আল্লাহর নামটি স্মরণ করে শুরু করি জারি গান। সালাম আদাব নিবেন সকলে, ও ভাই হিন্দু বৌদ্ধ মুসলমান, সালাম আদাব নিবেন সকলে। আমার কি আর সাধ্য আছে রাখতে পারি সবার মন, ভুল ত্রুটি করিবেন ক্ষমা। ও ভাই শুনেন সবাই জনগণ, ভুল ত্রুটি করিবেন ক্ষমা। নিবেদনাই কবি জাহিদ সবার তা জানাই, তাহার বাড়ি শেরপুর জেলায়। উনি লিখছেন কিচ্ছা পালা ভাই, তাহার বাড়ি শেরপুর জেলায়। এইবার শুনেন মূল ঘটনা, মনোযোগ দিয়ে শোনো। ভাবির জন্য ভাইকে মারিল, ও তার আপন ছোট ভাইও ভাবির জন্য ভাইকে মারিল। আশুলিয়ায় থাকতো ভাই গো মুখসে দোয়ালি, তাহার ঘরে ছিল সন্তান গো, তারা দেখতে সুন্দর ভারী, আইনাল সবুজ দুটি ভাই গো। আইনাল সবুজ সোনার টুকরো মুকসেদ আলীর ঘরে, মাহারা দুই সন্তানকে হাই, মুকসেদ কত আদর করে, মাহারা দুই সন্তানকে হাই।
মুকসেদ আলী বলে তাদের খেলাধুলা বাদ দাও, স্কুলেরই সময় হইছে, তোমরা রেডি হয়ে স্কুলে যাও, স্কুলেরই সময় হইছে। অন্যের খেতে কাজ করে সারা বছর ধরে, দিন শেষে বাড়ি ফিরিয়া বসে সকল কষ্ট যাই ভুলে সন্তানের দিকে তাকাইয়া। হঠাৎ একদিন মুকসেদ আলী অসুস্থ হয়ে যায়, আইনালকে ডাকিয়া বলে যায়, ও তুই সবুজকে ভুলিস না, দেখে শুনে রাখবি গোতারে। বাবার লাশ জড়াইয়া ধরে কাঁদতে কাঁদতে বলিল, ছোট ভাইকে মানুষ করিব, আমার শত কষ্ট হইলেও ছোট ভাইকে মানুষ করিব। তারপরে আইনাল মিয়া পড়াশোনা বাদ দিয়া বাবার কথা রাখিতে গিয়া বসে মাথার ঘাম ঝরাই ছোট ভাইকে পড়াশোনা করায়। একে একে আইনাল সবুজ বড় যে হয়ে যায়, আইনাল মিয়া কষ্ট যে করে, আবার সবুজ মিয়া করে যে যায়, সুখে তাদের দিন কাটিয়া যায়। ওই দিকেতে পাশের গ্রামের মন্ডল বাড়ির মেয়ে, বাপে যে বড় করিল, তারে আদর সোহাগ দিয়ে বাপে যে বড় করিল। আসমানেরই পরে যেন নেমেছে দুনিয়ায়, হেলে দুলে চলে কন্যা গো, বসে ভাসাইয়া দরিয়ায়, হেলে দুলে চলে কন্যা গো। রূপের লক্ষ্মী গুণবতী পূর্ণ চাঁদের আলো, এক পলক দেখিয়া সবুজের তারে লাগিয়াছে ভালো, এক পলক দেখিয়া সবুজের। রাতের বেলা সবুজ মিয়া পড়াশোনা করে, আইনাল মিয়া পাশে দাঁড়াই গো, তারে অনেক আদর করে, আইনাল মিয়া পাশে দাঁড়াই গো। আইনাল মিয়া ঘুমিয়ে গেলে বই হাতে নিয়া, সবুজ মিয়া সাথীকে হাই বসে যাই গো ভাবিয়া, সবুজ মিয়া সাথীকে হাই। কত কিছু করলো সবুজ সাথীর সাথে স্বপনে, আগামীকাল দেখা করিব আমি সাথীর সনে, মনের কথা বলিব তারে।
একদিন বিকেলে বেলা সাথীর সাথে দেখা হয়, সাথী বলে কি হয়েছে আপনি সামনে কেন দাঁড়াইলেন, তাড়াতাড়ি রাস্তা গোছারে। সবুজ বলে প্রথম দেখাই লাগিয়াছে ভালো, তুমি যেন চাঁদের কোনা আমার আধার ঘরের আলো, তুমি যেন চাঁদের কোনা। তোমায় দেখে ঘুম আসেনি সারা রাত্রি ভোরে, তাই তো শুধু তোমাকে চাই আমি এই জীবন জুড়ে, তাই তো শুধু তোমাকে চাই। সাথী একটু মুস্কি হেসে বলিতে লাগিল, প্রথম দেখাই তোমাকেও আমার আইগো লাগিয়াছে ভালো, প্রথম দেখাই তোমাকেও আমার। দুইজনাতে প্রেমে মজলো করলো কত আলাপন, কেউ কোনোদিন ছেড়ে যাবে না, তারা দুজনে করে শপথ কেউ কোনোদিন ছেড়ে যাবে না। এই কথা শুনিয়া সবুজ সাথীকে জড়াইয়া, সাথীর গালে আদর করিয়া তারা দুজন গেল চলিয়া, তাদের মুখে সুখেরই হাসি। খুশি মনে আসতে থাকে সবুজ মিয়া, হঠাৎ করে দেখে চাহিয়া আইনাল মিয়া কাজ করছে রাস্তার পাশে রোদে পুরিয়া। সবুজ মিয়া আইনালকে হাই বলিতে লাগিল, অনেক কষ্ট করেছো তুমি এখন বাড়ির দিকে চলো, অনেক কষ্ট করেছো তুমি। আইনাল বলে কাজটা সেরে বাড়ি আমি যাব, বাড়ি গিয়ে দুই ভাই মিলে আমরা একসাথে খাবো, বাড়ি গিয়ে দুই ভাই মিলে। সবুজ বলে তোমাকে আর কাজ করতে দেব না, তোমার কষ্ট দেখিলে আমার ভাইগো আর সহ্য হয় না, ঢাকায় গিয়ে চাকরি করিব। পরের দিন সকাল বেলা সবুজ মিয়া চলিল, ঢাকা যাবে চাকরি করিবে, সে বাইরে থেকে বিদায় নিল, আপন মনে সবুজ চলিল। পথের মধ্যে সাথী এসে সামনেতে দাঁড়াই, সাথী বলে কোথায় চলিছো তুমি আমাকে না জানাই, সাথী বলে কোথায় চলিছো।
সবুজ বলে ঢাকা যাব চাকরি গো করিতে, কিছু একটা করিতে হইবে ওগো তোমাকেও পাইতে, কিছু একটা করিতে হইবে। সাথী তখন সবুজকে ধরে কান্নাকাটি করে, যদি নাই আসো গো ফিরিয়া আমি যাব গো মরিয়া, যদি নাই আসো গো ফিরিয়া। সাথীর থেকে বিদায় নিয়ে ঢাকাতে আসিয়া, গার্মেন্টসেতে চাকরি গো করে আই গো সবুজ মিয়া, গার্মেন্টসেতে চাকরি গো করে। ওই দিকেতে আইনাল মিয়া মাঠেতে কাজ করে, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়, যা পরে তার নজরে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। আইনাল মিয়া দৌড়ে গিয়ে উঠিয়ে বসিয়ে, ক্ষত স্থানে দুর্বাঘাস দেয় বসে নিজ মুখে চিবিয়ে, ক্ষত স্থানে দুর্বাঘাস দেয়। ভুলে করে মন্ডলকে হাই বাড়িতে নিয়া গেল, সহজ সরল দেখে আইনালকে মন্ডলের ভালো যে লাগিল, ওই সময়ে সাথী আসিল। মন্ডলে বেটা জিগাই তারে তুমি কি করো, কোন গ্রামে থাকো তুমি গো, বলো কোথায় তোমার ঘর, কোন গ্রামে থাকো তুমি গো। আইনাল তখন বিস্তারিত পরিচয় যে দিল, কথা শেষ করিয়া আইনাল গো বসে বাড়ির দিকে চলিল, কথা শেষ করিয়া আইনাল গো। কদিন পরে মন্ডল বেটা একটু সুস্থ হলে, মেয়েটাকে বিয়ে যে দিবে আই গো ঘটককে তা বলে, ঘটক বলে এই কাজই করি। মন্ডল বেটা বলে ঘটককে প্রস্তাব নিয়ে চলো, পূর্ব পাড়ার আইনালকে আমার আইগো লাগিয়াছে ভালো, সাথীর সাথে বিয়ে যে দেব। ঘটক গিয়ে আইনালকে হাই বলিতে লাগিল, বয়স তো আর কম হইল না, তুমি এবার বিয়ে করো, তোমার জন্য মেয়ে গো দেখছি। ঘটকের কথা শুনে আইনাল মিয়া হাসে, এমন কোন বাবা আছে গো বসে মেয়ে দিবে আমার কাছে, মেয়ে কি ভাসাবে সাগরে।
ঘটক বলে মেয়ের বাপে তোমারে দেখিছে পশ্চিম পাড়ার মন্ডলর বেটার, ওরে তোমারে ভালো লাগছে মেয়ে দিবে তোমার কাছে। এই কথা শুনিয়া আইনাল লজ্জা যে পেয়ে যায়, আইনালের সম্মতি পেয়ে ঘটক হাসি মুখে চলে যায়, মণ্ডলের বাড়ির দিকে যায়। মন্ডল বাড়ি গিয়ে ঘটক মুস্কি মুস্কি হাসে, সবকিছু শুনিয়া মন্ডল গো বসে খুশির জোয়ারে ভাসে, সবকিছু শুনিয়া মন্ডল গো। ওই দিকেতে আইনাল মিয়া সবুজকে ফোন দিয়া, কালকে রাতে আমার বিয়া, তুই বাড়ি কি আসবি না, তুই ছাড়া আর আছে কে আমার। সবুজ বলে গার্মেন্টসেতে এখন কাজ বেশি, যখন তখন গার্মেন্টসে তো আর ভাই গো যাই না তো আর ছুটি, কদিন পরে যাব গো বাড়ি। ওই দিকেতে আইনাল সাথীর বিয়ে যে হইল, পরের বেশে আইনাল মিয়া গো বসে বউয়ের পাশে বসিল, ঘুমটা খুলে চমকিয়া গেল। আইনাল মিয়া সাথীর কাছে সবকিছু খুলে বলে, একটা ছোট ভাই আছে গো ও সে খুবই ভালো ছেলে, ভাই যে আমার সোনার টুকরা। তারপরেতে আইনাল মিয়া বউকে আদর কইরা, এক বালিশে শুইল দুজন, ও সে বউকে বুকে হেতে নিয়া মধুর রাত পার হইয়া গেল। দেখতে দেখতে একটি মাস কাটিয়া যে গেল, সবুজ মিয়া ছুটি নিয়ে গো বসে গ্রামের বাড়ি আসিল, বড় ভাইকে জড়াইয়া ধরলো। সবুজকে দেখিয়া আইনাল খুশি যে হইল, আইনাল মিয়া বউকে তখন গো বসে গেল গো ডাকিয়া, সাথী তখন বাইরে আসিল। সবুজ সাথী দুজনাতে তাদের দিকে তাকাইয়া, কষ্টে যেন কলিজাটা হাই ওরে যাবে গো বাইরে হইয়া, কষ্টে যেন কলিজাটা হাই। ভাইকে বিশ্রাম করতে বলে আইনাল মিয়া বাইরে যায়, তারপরেতে সবুজ মিয়া গো বসে সাথীকে টানিয়া লয়, সবুজ বলে কি করলা তুমি।
সাথী তখন সবুজের কাছে সবকিছু খুলে বলে, তোমার ভাই না থাকিলে গো, ওরে আমার বাবা যে তোমরে, তোমার ভাই না থাকিলে গো। বাবা তোমার ভাইকে অনেক পছন্দ যে করে, তাই তো আমার বিয়ে দিয়েছে। শোনো তোমার ভাইয়ের তরে বাবার কথা রাখতে হয়েছে। সবুজ বলে কিছু বুঝি না, তোমায় আমি ছাড়ব না, তোমার না পাইলে আমি আমার এই জীবন আর রাখবো না। সবুজ মিয়া কাঁদতে লাগিল। সবুজের কান্না দেখে সাথীর মনটা গইলা যায়। সবুজ মিয়া খুশি হইয়া বসে সাথীকে কাছেতে নেয়। সবুজ মিয়া খুশি হইয়া পরের দিন সকাল বেলা আইনাল মিয়া বাইরে যায়। সবুজ মিয়া সাথীর কাছে যায়, তাদের খুশির কোনো সীমা নাই, ঘরের ভেতর রোমান্স করে যায়। তারপরেতে সবুজ মিয়া বন্ধুদের কাছে গিয়া সবুজ বলে, সাথীকে সারা আমার মনটা যে আর মানে না, কেমনে পাবো তাড়াতাড়ি বল না। বন্ধুরা কয় পাগল নাকি সাথী এখন তোর ভাবি, বড় ভাইয়ের বউ এখন সে, তুই কেমনে করিস তার দাবি, সাথীকে তুই ভুলিয়া যা। সবুজ বলে পারিব না সাথীকে ভুলিতে, আগুন জ্বালাতে পারি গো আমি সাথীকে পাইতে, কোনো উপায় আছে নাকি বল। বন্ধুরা কয় একটাই উপায় আছে কেবল তোর কাছে, বড় ভাইকে দুনিয়া হতে তোকে সরিয়ে দিতে হবে, এছাড়া আর কিছু দেখি না। সবুজ মিয়া বাড়ি এসে সাথীর সাথে প্ল্যান করে, আজকে রাতে পথের কাটা গো আমরা ফেলবো দূর করিয়া, আজকে রাতে পথের কাটা গো। ওই দিন রাতে সবুজ সাথী দুজনে মিলিয়া আইনালকে জবাই করিল, কারা মুখটা চাপিয়া আইনালকে জবাই করিল। তারপরেতে সবুজ সাথী দুজনে মিলিয়া লাশটাকে বস্তাতে ভরিয়া, তারা নিল গোটা নিয়া জঙ্গলেতে দিল ফেলিয়া।
বাড়ি এসে সবুজ সাথী খুশিতে আত্মহারা, মরা গাছে ফুল ফুটিয়াছে, নদী জোয়ারেতে ভরা, মরা গাছে ফুল ফুটিয়াছে। পরের দিন সকাল হইলে এলাকার লোকজন জঙ্গলেতে বস্তা দেখিয়া সবাই করে যে আলাপন, কি আছে এই বস্তার ভিতরে। বস্তার মুখ খুলে লোকজন ভয় যে পেয়ে যায়, এইভাবে কে মারিল তারে, প্রভু হইয়া গো নির্দয়, এইভাবে কে মারিল তারে। সিআইডির কাছে ফোন দিলে সিআইডি আসিয়া, চোখ ধাঁধা লাগে যেন গো, ও ভাই লাশটাকে দেখিয়া চমকিয়া যাই গো তারা। এলাকার লোকজন হতে লাশের পরিচয় নিয়া বাড়িতে গিয়া দেখে গো, তার বাড়ির দরজা বন্ধ, সিআইডি পাই রহস্যের গন্ধ। সিআইডির ডাক শুনে সবুজ সাথী আসিয়া, আইনালেরও লাশ ধরিয়া, তারা উঠল জোরে কান্দিয়া, আইনালেরও লাশ ধরিয়া। আইনাল মরার খবর পাইয়া সবুজের বন্ধু আসিয়া, কি বলিবে ভেবে পায় না গো, তারা লাশটাকে দেখিয়া কি বলিবে ভেবে পায় না গো। তারপরে সবুজের বন্ধু সিআইডির কাছে গিয়া সব ঘটনা দিল বলিয়া, সবুজের সাথীর লাগিয়া বড় ভাইকে ফেললো মারিয়া। সিআইডি তখন সবুজ সাথীর কোমরে দড়ি বেঁধে থানার দিকে নিল টানিয়া, তাদের এলাকার লোক দেখিয়া সি 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 যাই গো করিয়া। শুনেন শুনেন দেশবাসী, আপনাদেরকে বলে যাই, ভুল করেও এমন কোনো কাজ আইগো আর নাহি করিবেন ভাই, ভুল করেও এমন কোনো কাজ।
এমন বড় ভাই ভাই সবার ভাগ্যে জুটে। বড় ভাই যে সুখের পাহাড়, ভুলে কেউ যাবে না। আমাদের দেশে গ্রামে মহল্লায় এমন অনেক ভাই আছে যারা নিজেদের সুখে বিসর্জন দিয়ে ছোট ভাইদের অথবা ছোট বোনদের লালন পালন করে বড় করে। কিন্তু আমরা সেই বড় ভাইয়ের কতটুকু মূল্য দিই? আমরা চাই এই ভিডিওটির মাধ্যমে সকল বড় ভাইদের প্রতি শ্রদ্ধা জানাতে। সেই বড় ভাইদের প্রতি রইল আমাদের শুভকামনা, যেই বড় ভাইয়েরা নিজেদের কথা না ভেবে ছোট ভাই বোনদের কথা ভাবেন।